ফুফাতো বোন খালাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে কিনা? ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, এদের সবাইকে বিয়ে করা জায়েজ। আর যাদেরকে বিয়ে করা জায়েজ এরকম বোন যারা আছে, বিয়ে করা জায়েজের আওতায় পড়ে, এদের সাথে পর্দা করা ফরজ, অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না, এবং কোনো প্রয়োজন হলে কথা বলবেন পর্দার আড়াল থেকে, এবং তাদেরকে বিয়ে করাটা কি আছে? জায়েজ আছে। কিছুদিন আগে শুনলাম এক লোক 7 জন মেয়েকে বিয়ে করেছেন, এর বিধান কি? এটা কি ইসলামে জায়েজ? 7টা বিয়ে করা যাবে কিনা? ভাইরা আমার, এই প্রশ্ন যিনি করেছেন উত্তর তিনিও জানেন। আপনারা জানেন না সবাই? 7টা বিয়ে কি ইসলামে করা যায়? মনে রাখবেন, জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে মক্কার মুশরিকদের মধ্যে এক একজনের 20টা, 50টা, 30টা, 10টা, যা যা মনে চাইতো বিয়ে করত। সকালে বিয়ে করতো, বিকেলে ছাড়তো, একসাথে অনেক বিয়ে করতো, কোনো ঠিক ঠিকানা থাকতো না। নারীকে অপমান করার, নিগৃহীত করার, নির্যাতিত করার, ছোট করার, তুচ্ছ তাচ্ছিল্য করার এমন কোনো উপায় ছিল না যেগুলো মক্কার মুশরিকরা অবলম্বন করত না। শুধুমাত্র সন্তান কন্যা হয়েছে এই কারণে বাবার মুখ কালো হয়ে যেত। আছে না নাই কোরআনে? ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেছেন, কারোর সন্তান কন্যা হয়েছে এই সংবাদটা দিলে তার মুখটা কালো হয়ে যেত। এখনো এরকম কিছু মূর্খ, কিছু জাহেল আছে যে মেয়ে যদি একের পর এক হতে থাকে মুখটা কালো হয়ে যায়, বলে যে আমি ছেলে একটাও হয় নাই, 3টা মেয়ে ছিল, এখন আরেকটা হয়েছে হুজুর, এখন বংশে চেরাগ দিবে কে, বংশের বাতি জ্বালাবে কে? আমি বলি, ভাই আপনি মরে শুটকি হবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন তার ঠিক ঠিকানা নাই। আপনার বংশের চেরাগ জ্বললো না, হারিকেন জ্বললো না, লাইট জ্বললো না, মোমবাতি জ্বললো না, হেজাক লাইট জ্বললো, এটা আপনার জানার কোনো বিষয়? মনে রাখবেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া ও আবুল বানাত, বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা মেয়ের বাপ বানিয়েছেন। 3টা মেয়ে সন্তান যদি কারোর হয়, এমনকি হাদিসে 2টার কথা বলা হয়েছে, যদি কারোর হয়, এগুলোকে সঠিকভাবে লালন পালন করে, এদের প্রতি সুবিচার করে, ইনসাফ করে, যোগ্য পাত্রস্থ করে, দ্বীন শিখায়, আল্লাহর সাথে পরিচয় করা, এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমি কোনো হাদিসে পাই নাই 1 ডজন ছেলের বাপ হলে এরকম কোনো ফজিলতের কথা আমি পাই নাই কোনো হাদিসে, কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে। এরপরও জাহিলি যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত, ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদার বলেছে। এই কোরআনে একটা সূরা আছে, কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটা, সবচেয়ে দীর্ঘ কলেবরের সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা। নিসা মানে কি? নারীগণ। নারীগণদের জন্য স্পেশাল সূরা আছে, পুরুষগণ নামে স্পেশাল কোনো সূরা কোরআনে নাই। এরপরও এই দেশে জমি জমার যত দলিল আছে, যারা দলিল নিয়ে কাজ করে ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে, ম্যাক্সিমাম জমি জমার মালিক ছেলেরা। মেয়েদের নামে দলিল আপনি এখন দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই, কারণ মেয়েদেরকে আমরা বঞ্চিত করি। তো এরকম মেয়েদের প্রতি জুলুম, তাদের প্রতি নিগৃহীত করা হতো ইসলাম পূর্ব জাহিলি যুগে। যেহেতু একজন পুরুষ মনে চাইলে